গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স পেজ নাম্বার 457 ওই পেজের সমস্ত বিভাগ কয়ের এবং ক্ষয়ের সমস্ত কোশ্চেনের আনসারগুলো করে দিচ্ছি, সবাই তোমরা ফলো করো। প্রথম দেখো কি বলছে, কোণ 1.1 বিভাগ কয়ের 1.1 কোণ নিরণের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টরে পৌঁছায়। এটা উত্তর হবে অপশান বি করে দাও, আজ্ঞাবহ নিউরন। তারপর দেখুন কি বলছে 1.2 ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক, সেটিকে চিহ্নিত করো। আমরা সবাই জানি যে ট্রপিক চলন হচ্ছে কি একটা গতিপথ, মানে উদ্দীপকের গতিপথ অনুসারে হবে, তাই সেই সূত্র থেকে আমরা বলতে পারি এর অপশানটা হবে অপশান ডি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বাক্যচলন হবে এটা। 1.3 মেনিনজেস কয়েকটি মেমব্রেন দ্বারা গঠিত, সবচেয়ে আউটার লেয়ারটিকে বলা হবে অপশান এ সাব অ্যারাগনয়েড, অপশান বি অ্যারাগনয়েড ম্যাটার, অপশান সি ডুরা ম্যাটার। উত্তর হবে ডুরা ম্যাটার। আমরা জানি সবাই কি সবচেয়ে বাইরেরটা হচ্ছে কি ডুরা ম্যাটার, তারপরে এটা হবে অ্যারাগনয়েড, আর সবচেয়ে ভিতরে হবে কি পায়া ম্যাটার। 1.4 দেখে নাও কি বলছে, কোষচক্রের নিয়ন্ত্রক প্রোটিন। এটা উত্তর হবে অপশান এ সিডিকে প্লাস সাইক্লিন, অর্থাৎ সিডিকে ফুল ফর্ম কী হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এবার দেখে নাও অপশান কোশ্চেন নাম্বার 1.5 উদ্ভিদের পছন্দ মাফিক ভ্যারাইটির দ্রুত সংখ্যা বৃদ্ধির আদর্শ পদ্ধতি হলো। এটা উত্তর হবে অপশান ডি মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ পদ্ধতি। 1.6 ফার্নের জনুক্রমে নিচের কোন ফেজটি রেণুধর জনুর অন্তর্গত নয়। এটা উত্তর হবে অবশ্যই উত্তর হবে কি প্রোথ্যালাস। 1.7 নিচের কোন দুটি জিন মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপ জন্য দায়ী। এর সঠিক উত্তর হবে, আমরা সবাই জানি যে মটর গাছের প্রকট জিনটি হচ্ছে, যেহেতু এখানে বলা হয়েছে কি হলুদ, এটা ক্যাপিটাল ওয়াই হবে, আর কুঞ্চিত হলে কি হবে স্মলার হবে, তাই সেই সুবাদে বলতে পারি অপশান ডি। 1.8 ক্যাপিটাল আর আর এবং ক্যাপিটাল ওয়াই ওয়াই জিওটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে। এটা উত্তর হবে এক রকমের। এটা আমরা বলে দিতে পারি, এর সূত্র একটা আছে 2n², এর মানে কি নাম্বার অফ হেটারোজাইগাস, সেই সূত্র এখানে বলতে পারি। 1.9 পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে 25%। এটা আমরা খাতায় করে নিতে পারি, তো খাতায় কষে দেখে নেবে, না পারলে আমাকে বলবে, আমি তাহলে উত্তরটা করে দেখে দেবো। 1.10 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না। এটি একটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য বিষয়কে প্রতিষ্ঠিত করে, সেটি হচ্ছে, এটা উত্তর হবে অপশান বি আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। এবার দেখুন কি বলছে 1.11 ওয়াগল ড্যান্সের মুখ্য উদ্দেশ্য কি। এটা অবশ্যই আমরা জেনে নেব, যেটা এই ড্যান্সের দ্বারা কী হয় না মৌমাছিরা খাদ্যের উৎস সন্ধান ব্যক্ত করে। এখানে আমরা দেখে নাও অপশান ডিটা করব, দূরত্ব সম্পর্কে ধারণা প্রদান করে। আমরা সবাই জানি ওয়াকটেল নৃত্য বা ওয়াগল নৃত্য 100 মিটারের এই দূরত্বকে নির্দেশ করছে এখানে। আচ্ছা, তারপর দেখে নাও 1.12 আদি কোষের অপর নাম কি। এটা উত্তর হবে প্রোটোসেল। 1.13 কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে, এই কোশ্চেনটা প্রায় বারবার আসছে টেস্ট পেপারে, এই কোশ্চেনটাকে ভালোভাবে করবে। এটা উত্তর হবে আমাদের টেক্সট বইতে এটা আছে
ক্লোরিনযুক্ত কীটনাশকের নাম হচ্ছে কি ডিডিটি। সেটা কী করে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, ফলে কী হবে না বায়ো ম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন হতে পারে। তাহলে এটা উত্তর হবে অপশান এ। 1.14 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটে একটি বিপন্ন প্রজাতি হলো, এটা উত্তর দেখে নেওয়া সবাই জানি রেড পান্ডা। এটা উত্তর হবে অপশান সি। এটা উত্তর কী হবে অপশান সি উত্তর হবে। এরপর দেখে নাও কী বলছে 1.15 মিথ্যজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে N2 সংবন্ধন ঘটে, কিন্তু তার জন্য প্রয়োজন, এটা মনে রাখবে, লেগ হিমোগ্লোবিন। আমরা কি জানি যে সিম্বি গোত্রের উদ্ভিদের মূলের উর্বুদে এই লেগ হিমোগ্লোবিন আমাদের প্রাণীতে অবস্থিত হিমোগ্লোবিনের সদৃশ হবে। এটা না হলে কিন্তু এই নাইট্রোজেন সংবন্ধন হতে পারবে না। তাই এটা সঠিক উত্তর হবে অপশান বি, লেগ হিমোগ্লোবিন। বিভাগ ক্ষয় দেখে নাও কী বলছে 2.1 ড্যাশ হরমোন লোহিত অর্থাৎ আরবিসির ক্রম পরিণতি, এটা উত্তর হবে কি থাইরক্সিন হরমোন হবে। 2.2 ড্যাশ ইন্টারফেস দশায় ঘনীভূত, এটা উত্তর হবে হেটারো, আমরা জানি না এবার কি জানি ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন, তাহলে ইউক্রোমাটিন তো উত্তর হবে না, এটা উত্তর হবে কি হেটারোক্রোমাটিন। রঞ্জকে গাঢ়বর্ণ ধারণ করতে পারে। 2.3 মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগের নাম কি, এটা উত্তর হবে হিমোফিলিয়া। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নং আঙ্গুলের রূপান্তর। এবার দেখে নাম 2.5 সিওডি মাপের একক হচ্ছে কি mg/l। কোনো একটি ড্যাশ সন্ধির উদাহরণ, এটা উত্তর হবে কবজা সন্ধির উদাহরণ। এবার আসছে কি সত্য মিথ্যা নিরূপণ করো। 2.7 অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলে বৃদ্ধি ঘটায়, এটা উত্তর ভুল হবে। আমরা জানি কি যে অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলে বৃদ্ধি ঘটায় কিন্তু কাক্ষিক মুকুলে বৃদ্ধিটাকে ব্যাহত করে, হয়েছে, এটা উত্তর হবে ভুল। 2.8 অ্যানাস্ট্রাল মাইটোসিসটা কিন্তু দেখা যায় অনলি ফর প্ল্যান্টসের ক্ষেত্রে, তাই এটা কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। 2.9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিতে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত সমান হয়, এটা অবশ্যই ঠিক হবে, অর্থাৎ 1:2:1 সবাই পড়েছে এটা। 2.10 দেখো কি বলছে নারকেল গাছের বন্ধা গর্ভপ্রকেশর লুপ্তপ্রায় অঙ্গ, এটা ঠিক হবে। 2.11 অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনের পরিবর্তিত হলে ক্যান্সার রোগ হয়। আমরা সবাই জানি, কথা বুঝতে হবে এখানে যে প্রোটো অঙ্কোজিন মানে কি, প্রোটো অঙ্কোজিন হচ্ছে ক্যান্সার সৃষ্টি হওয়ার আগের যে কোষটা অর্থাৎ নর্মাল সেল অর্থাৎ স্বাভাবিক জিন, যেটা এই স্বাভাবিক জিন যখন মিউটেড হয়ে যাবে না, অর্থাৎ এটা মিউট্যান্ট যখন হয়ে যাবে, পরিব্যাপ্ত হয়ে যাবে, তখনই কী হবে এটা অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু উত্তরটা কী হবে, কি বলছে অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনের পরিবর্তে, এটা ভুল হয়ে যাবে উত্তর, এটা উত্তরটা হবে ভুল। আমরা কী যেন বললাম সঠিক উত্তর কী হবে হতে পারে না প্রোটো অঙ্কোজিন যখন কী হবে অঙ্কোজিনে কনভার্ট হবে তখনই কিন্তু সেটা ক্যান্সারে আবর্তিত হয়ে যাবে, তার আগে হবে না, এর উত্তরটা হবে ভুল। 2.12 বলছে কি দেখে নাও কি বলছে RNA-তে জি ট্রিপল বন্ড সি বন্ধন দেখা যায় না। আমরা কি জানি, আমরা জানি কি এ আর টি এর মধ্যে ডবল বন্ড থাকে আর জি সির মধ্যে কি থাকে ট্রিপল বন্ড থাকে, তাহলে এখানে কিন্তু কি বলছে কোশ্চেনটা না বলেছে, তাই উত্তরটা হবে ভুল। এবার দেখো কি বলছে, এটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো কি বলছে 2.13 CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এর উত্তরটা হবে দেখেন আমরা কি জানি যে CSF এর কাজ হচ্ছে কি মস্তিষ্ক এবং স্নায়ুকে কি করা পুষ্টি পদার্থ প্রেরণ করা, তাই অপশানটা এ হবে সঠিক উত্তর। 2.15 প্রেস বায়োপিয়া, এটা উত্তর হবে দেখুন কি বলছে অপশান ই নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়। হিমোফিলিয়া 2.15 এর উত্তরটা হবে মানুষের এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। 2.16 হট ডাইলুট স্যুপ, এটা উত্তর হবে কি
বিজ্ঞানী হ্যালডেন এটা বলেছিলেন। 2.17 উত্তর হবে দেখে নাও JFM, এটা উত্তর ভুল, মানে কোশ্চেনটা ভুল দেওয়া আছে, দেখে নেবে। এটা কী হবে? JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা উত্তর হবে কি দেখে নাও, অপশান বি, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। 2.18 কুঞ্চিত এবং হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ। এটা এখানে দেখে নাও কোশ্চেন টাইপ দেখে নাও কী বলছে, কুঞ্চিত মানে কী হবে? কুঞ্চিত কী হবে? কুঞ্চিত মানে আর হবে, স্মল আর হবে। আর হলুদ মানে কি? প্রকট জিন, মানে কী হবে? ওয়াই হবে, ক্যাপিটাল ওয়াই। এই অপশানটা হবে অপশান ডি। হয়ে গেল। এবারে এ পাশে দেখো কী বলছে। এ পাশে কী বলা আছে? 2.19 যেটা আলাদা সেটাকে বাঁচতে বলছে। গ্লসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমি, অক্সিন বলছে কি অক্সিটোসিন। দেখে না কি বলছে এখানে, কিন্তু কোশ্চেনটা সঠিক উত্তর হবে অক্সিটোসিন। এটা হচ্ছে হরমোন, এগুলো সব হচ্ছে স্নায়ু, তো এটা আলাদা করতে পারি। 2.20 দেখে না কি বলছে এটা, একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কী হবে? GH3 হরমোন বা জিব্বেরেলিন হরমোন। 2.21 মাইটোসিস হচ্ছে কি ভ্রূণমূল, আর মিসিসটা কী হবে? রেণু মাতৃকোষ। 2.22 মেন্ডেল সূত্রের ব্যতিক্রম, এটা উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। 2.23 পায়রার কটি যুগ্ম এবং কটি একক বায়ুথলি আছে? এটা উত্তর হবে যুগ্ম হলে এটা উত্তর হবে 8টি, আর একটি হচ্ছে কী হবে? একক বায়ুথলি আছে। 8টি যুগ্ম, একটি হচ্ছে একক, সম্মোট 9টি। 2.24 প্যানের পুরো নাম, প্যানের পুরো কী হবে? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা হচ্ছে কি গৌণ বায়ু দূষক। তাহলে আমরা কী বললাম? প্যানের পুরো নামটা কী হবে? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা হচ্ছে একটা গৌণ বায়ু দূষক। 2.25 জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য। তুমি কি বলবে? আমরা কি জানি হটস্পটের সংখ্যাটা কী বলেছি? যে পৃথিবীতে এমন কিছু পদার্থ যেগুলো কিন্তু সর্বত্র মানে বিরাজমান করতে পারে না, একটা নির্দিষ্ট অঞ্চলে মানে বাস করতে পারে। এবার সেইখানে এন্ডেমিক প্রজাতি, এই টার্মটা লাগবে, যে এন্ডেমিক প্রজাতিদের উপস্থিতি হতে হবে, তবেই কি সেটাকে হটস্পট নামে অভিহিত করাতে পারে। কি বললাম তাহলে? জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য কী হবে? যে এন্ডেমিক প্রজাতিদের উপস্থিতি হতে হবে। 2.26 রিচমন্ড লাংয়ের প্রভাব। রিচমন্ড লাংয়ের প্রভাবটা কি বলবে না, বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং দুজন বিজ্ঞানী তারা প্রথম কি করেছিলেন না, সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে উদ্ভিদদের পাতার যে একটা বিবর্ণ হয়ে যাওয়া থেকে যে রক্ষা পায়, যখনই সাইটোকাইনিন প্রয়োগ করা হয় তখনই কী হবে? পাতাগুলো সতেজ থাকবে, হলদে সহজে পড়বে না। তারা এই পরীক্ষাটি প্রথম করেছিলেন যে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে উদ্ভিদদের বার্ধক্য বিলম্বিত হয়, অর্থাৎ পাতাগুলো চিরসবুজ থাকে। এই কথা তোমরা লিখতে পারবে এবং বইতে আছে। হয়েছে। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। যদি কোনো কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, তাহলে আমি নিশ্চয়ই তার উপরে ভিডিও করব।